অন্তত মসজিদে থাকা। এরপরে যদি ঘুমাতেই থাকি এতেকাফ বিশ্বনাথ কিন্তু আমরা শুধু এতেকাফ আদায় করার জন্য আসি, এ থেকে আরো বেশি ফায়দা করতে চাই আশা করি। সেজন্য অনেকে বিভিন্ন দূর দূর জায়গা থেকেও এসেছে, অনেকে সাথে করে তসি করে নিয়েও এসেছে, অনেক কষ্ট করে। তো যেরকম বললাম যে এখানে যদি কোনো আমলে না করি এতেকাফ বিশ্বনাথ তবুও হবে। এতেকাফের জন্য কি কি আমল জামাত ফরজ নামাজ আশা করা যায় পড়বে ইনশাআল্লাহ, রোজা আশা করা যায় রাখবে। আর এরপরে কোনো কিছুই করলাম না, এতেকাফ ইনশাআল্লাহ হবে, আর এতেকাফের ইনশাআল্লাহ সওয়াবও পাবো। কিন্তু যে ফায়দার জন্য আমরা এত কষ্ট করেছি, দূর থেকে এসেছি, অন্যদের সাথে করে নিয়ে এসেছি, সেগুলো পাবো না। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের এখানে আসার তৌফিক নসিব করেছেন। এ থেকে পুরো ফায়দা নেওয়ার চেষ্টা করা দরকার। আর আমরা অনেকেই পুরনো, যারা পুরনো তারা আবার অনেকেই তশকিল করে অনেক নতুনদেরকেও নিয়ে এসে, যেসব নতুনদেরকে তশকিল করে তরগিব দিয়ে এনেছে তাদের পেছনে মেহনত করতে হয়েছে, বসে কথা বলেছে, তরগিব দিয়েছে, তারপরে না এখানে কষ্ট করে তরগিব দিয়ে তাদেরকে এখানে আনলাম। আনার পরে যদি ভিড়ের মধ্যে হারিয়ে যায় আর সে ফায়দা না পায়, তাহলে আমার ওদেরকে আনার যে শ্রম যেটা হলো সেটা থেকে পুরো ফায়দা পেলাম না। আর ও বিচারাও এত দূর এসে তারপর পুরোটা ফায়দা পেল না। আর যদি ভালো ফায়দা না পায় তো পরবর্তীতে নিজেও আসবে না, আর তার ফায়দা না পাওয়া অন্যদের পথ বন্ধ করবে। কেউ ব্যবসা করলো, আর ব্যবসা করে যদি সে লাভবান না হয়, তাহলে ওই ব্যবসা করতে অন্যান্য যারা ভাবছিল তারা ওর অবস্থা দেখে আর ব্যবসা করবে। যে মুখ করেছে লাভ হয়েছে। কেউ পড়াশোনা করলো, আশা করলো যে খুব চাকরি পাবে, ও গ্রামে পড়াশোনা করলো কিন্তু সেটা চাকরি পেল না। গ্রামের অন্যান্য যারা তারা নিরুৎসাহিত হয়ে যায় যে এগুলো পড়ে তো চাকরি পাওয়া যায়। আমাদের এখানে এসি যাওয়াতেই শেষ হয়ে যায়, এসএসসি পুরো ফায়দা নেওয়ার চেষ্টা করি, একটু কষ্ট হবে। কালকেই কথা হচ্ছিল মুজাহিদা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর মুজাহিদা এর সাথে অন্যান্যরাও জড়িত, নিজে এবং অন্যান্যদের জড়িত। মারা আর মারামারি করা কি পার্থক্য? মারা একজন আরেকজনকে মারছে, একজনই মারছে। মারামারি করছে এটা হলো মুফায়ালা। এই মারামারির মধ্যে একাধিক লোক জড়িত। মুজাহিদা ওরকম দেশ, একাধিক লোক জড়িত। আর এগুলো সুন্নতের ভিতর আর নফসের খেলাফ। মুজাহিদার জন্য এই শর্তগুলো আছে, শরীয়তের ভিতর হওয়া চাই আর নফসের খেলাফ হওয়া চাই। শরীয়তের ভিতর অনেকগুলো কাজ আছে, অনেক সবের কাজ আছে, কিন্তু মনও চায়। আর অনেকগুলো সবের কাজ মন চায় না। যেগুলো সবের কাজ মন চায় না এগুলো কি মুজাহিদ। আর যেগুলো মন চায় সব আছে কিন্তু মুজাহিদা না, বাধা আছে, সব যখন আছে বাধা আছে নিশ্চয়ই। মুজাহিদা হলো যেটাতে মন চায়, কষ্ট হয়। আর ওগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াতকে টেনে নিয়ে আসে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওটাই তাকে দিচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই বাংলা অনুবাদ করতে এইভাবে করে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা হিদায়াতের পথ সমূহ করে।
আল্লাহ তাআলা আমরা দেখে আসা তৌফিক নসিব করেছে। আর 2-3 দিন আছে মাত্র। আমরা সবাই খুব নিয়ত করি ইনশাআল্লাহ যে আমলে জুড়বার চেষ্টা করি। ঠিক না ইনশাআল্লাহ? যাদেরকে সাথে করে নিয়ে এসেছি তাদেরকেও জুড়বার চেষ্টা করব। ট্রেনে আনলাম, তারপর এখানে ঘুমিয়ে ডুবে চলে গেল, তো নিজেও বিচার বঞ্চিত হলো। আর যেরকম বললাম যে পরবর্তীতে অন্যদের পথও বন্ধ করে দিল। কেউ কদিন ঘোরাঘুরি সময় কাটিয়ে নষ্ট করে এসছে, তখন অন্যদেরকে জুড়বো কিনা ইনশাআল্লাহ মেহনত করি যাতে আমার মধ্যে নিজে জুড়তে পারি। এরকম নয় যে এখানে আমল চলছে আর গোটা মজমা এখানে ঘুমাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। এখন মশওয়ারা যেটা কথা এবং মশওয়ারা যেগুলো মশওয়ারা না, আল্লাহ তাআলা মশওয়ারা সম্বন্ধে বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গতকালকে ইয়াদ ছিল আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর ডাকে সাড়া দিল, নামাজ কায়েম করলো, আর নিজেদের কাজ মশওয়ারা সম্পন্ন করলো, আর যাকাত আদায় করলো। নামাজ এবং যাকাত এগুলো দ্বীনের বিশেষ আরকান, ইবাদত। এই দুটোর মাঝখানে আল্লাহ তাআলা মশওয়ারাকে রেখেছেন। কথাতে সাধারণত যখন একসাথে কয়টা কথা বলা হয়, একই লাইনে কয়েকজন কথা বলা হয়। মশওয়ারাকে বলা হয়েছে নামাজ এবং যাকাতের মাঝখানে। তার মানে মশওয়ারা ওই জাতীয় এবং ওই স্তরের দুটো বড় আরকানের স্তরের ইবাদত। তো মশওয়ারাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক লোক যারা মুমিন নয়, অথবা ইবাদত জানে না, কিন্তু তারা মশওয়ারা করে। পার্লামেন্ট এক ধরনের মশওয়ারা বলেও অনেক সময় অনুবাদ করে, শুরা বলে অমুসলমানদের পার্লামেন্টে। আর শুধু পার্লামেন্ট নয়, ডাকাতরা ডাকাতিতে অপারেশন যাওয়ার আগে মশওয়ারা করে। চোররা যেখানে ইনফিরাদি নয়, ইজতেমাই দল আছে, তারা অপারেশনে যাওয়ার আগে পরে ইত্যাদিতে আগেও মশওয়ারা করে, পরেও মশওয়ারা করে সেসব পরিপ্রেক্ষিতে। কিন্তু ওই অমুসলমানরা, যে তার পার্লামেন্টে হোক আর যে কোনো জায়গায় হোক, বা মুসলমানই হোক, চোর ডাকাত যে পরামর্শ করছে, এটাকে কোনোভাবেই ইবাদত বলা যাবে না। ডাকাতরা মশওয়ারা করে থেকে জিজ্ঞেস করলো যে ডাকাতের মধ্যে কেন পরামর্শ করছো? যেমন পরামর্শ মধ্যে বহুত সওয়াব আছে, এর জন্য পরামর্শ করে ডাকাতি চাচ্ছে। তো সওয়াবের জন্য পরামর্শ করছে, ডাকাতি করলে এটা সওয়াবের কাজ নয়, তো পরামর্শ করলে কি হবে? সওয়াবের জন্য পরামর্শ করছে, এটা উপকারী জিনিস হিসেবে করছে। উপকারী জিনিস এগুলো আসবাবের জগতের পর, জাহানে নিড়ানি দিচ্ছে, আগাছা গজিয়েছে, ওগুলো বের করতো। কৃষককে জিজ্ঞেস করলো যে আগাছা কেন বের করো? তো বলে নাকি যে সব হবে, ওরা এই যে বলে যে উপকারী, নইলে ফসল নষ্ট হবে। পানি দিচ্ছে, সার দিচ্ছে, তো সবের জন্য নয়, এই কাজের জন্য এগুলো প্রয়োজন, ফসল ভালো হয়। তো মশওয়ারা যে বেদিনরা করে বা বেদিনী কাজে করে, ওটা সবের জন্য নয়, এটা প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে বা উপকারী পদক্ষেপ হিসাবে। আর আল্লাহ তাআলা আমাদের যে মশওয়ারা দিয়েছেন, ওইটা প্রয়োজন বা উপকার
ওই হিসেবে না, ইবাদত হচ্ছে। ফজরের নামাজ পড়ছে কেউ, আমরাই পড়লাম, তুমি নামাজ কেন পড়লেন? এটা জরুরি, তা নয়। আল্লাহ তাআলা হুকুম করেছেন, হুকুম আদায় করছেন। তো মশওয়ারা একটা হুকুম আল্লাহ তাআলা বলেছেন, আরেকজন আদায় করছেন। তো সেই হিসেবে মূল প্রথম কথা হলো ইবাদত হিসেবে সেটা গ্রহণ করা। আর ইবাদতের নিয়মগুলো আলাদা। আসবাব, ওই যে পদক্ষেপ বললাম, সেটার উসুল আলাদা, আর ইবাদতের উসুল আলাদা। ধান লাগিয়েছে, সার দিচ্ছে, এমন একটা অপরিচিত সার, গ্রামের অন্যান্যরা এই সারকে চিনে না। সে কোথায় নিজেই বানিয়েছে কি করেছে, ওই সার দিচ্ছে। আব্দুল্লাহ দিচ্ছে, তার গ্রামের আব্দুর রহমান দেখে বললো যে এই সার দিচ্ছি, ওটা তো ফসল হবে না। আব্দুল্লাহ উত্তরে বলল যে আমি বহুবার এই সার দিয়েছি আর ভালো ফসল পেয়েছি প্রত্যেক বছর। এরপরে তো আব্দুর রহমান বলবার কিছু নাই, ও নিজে ভালো সার দিয়েছে বা ভালো ফসল পেয়েছে। আর পাবেন জগতে সে যদি তার অভিজ্ঞতা ইত্যাদি পরিপ্রেক্ষিতে বলতে পারে যে আমি এইভাবে করেছি এবং এটা ঠিক হয়েছে, ওইটা ফাইনাল করছে। এরপরে তার আপত্তি করা কোনো ফিট নাই। ওই আব্দুর রহমানই, ওই আব্দুল্লাহ যে নতুন যাদের সার দিয়েছিল, সে ওযু করছে, মসজিদে নামাজ পড়তে যাবে, আর তার পাশে ওই আব্দুর রহমানই যে বলেছিল যে এই সারে ফসল হবে না। আব্দুল্লাহ যখন ওযু করে উঠছে, বাতাস বের হয়ে গেল, একটু শব্দ হলো, আর আব্দুর রহমান শুনলো। আব্দুর রহমান বলল যে তোমার ওযু করার পরে উপাসে বাতাস বের হয়ে গেছে, যে ওযু নষ্ট হয়ে গেছে, এই ওযু দিয়ে নামাজ হবে না। আব্দুল্লাহ বলল যে আমি এরকম ওযু দিয়ে অনেকবার নামাজ পড়েছি, হয়েছে। যে যে উসুলে সে বলল যে আমি এই সার অনেকবার দিয়েছি, হয়েছে, আব্দুর রহমানের কথাকে মেনে নিল। আর যখন বললো যে আমি এরকম ওযু দিয়ে অনেকবার নামাজ পড়েছি, হয়েছে, এইটাকে আব্দুর রহমান মানল না। দেখানো যে সারের ব্যাপার যেটা ছিল, ওইটা ইবাদতের জগতের জিনিসটা, তার বুদান নয়, ওটা আসবাবের জগতে। আর নামাজের যেটা, ওইটা ইবাদত, ওইটা আসবাবের জগতের নয়, ইবাদতের জগৎ। এটা আল্লাহর কাছে মকবুল হওয়া জরুরি। আর আল্লাহ তাআলা মকবুল হওয়ার ব্যাপারে বা না ব্যাপারে আল্লাহ তাআলা কিছু নিয়ম বলে দিয়েছেন, ওইটার বাইরে এটা হবে। ওইটা অভিজ্ঞতা থেকে বোঝার কোনো উপায় নেই, করে দেখেছি হয়েছে। যেভাবে বলে দিয়েছে সেভাবে করতে হবে। আল্লাহ তাআলা যদি কবুল করেন, করলেন। আর আল্লাহ কবুল করেছেন কি না করেছেন, তাও মরবার আগে পর্যন্ত আভাস ইঙ্গিত পাওয়া যেতে পারে, প্রমাণ নেই। সারাদিন নামাজ পড়লাম, আল্লাহ কবুল করেছেন, তোর যে কেউ বলতে পারো, আশা করতে পারো। আর কবুল করলে কি হতো আর না করলে কি হতো, তাও দুনিয়াতে দেখছে। তো মশওয়ারা একটা ইবাদত, এটাকে সেইভাবে দেখ। প্রধান শর্ত হলো এটা যেন আল্লাহর কাছে মকবুল। আর আল্লাহ তাআলার কাছে মকবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা যেসব শর্ত দিয়েছে, তার মধ্যে প্রধান শর্ত হলো ইখলাস। বাবা এই কথা আছে, ইখলাস এবং সুন্নাত। ইখলাস এবং সুন্নাত, সুন্নাত অনেক সময় খাওয়া যাবে, ইখলাস মনে দিতে হবে। ইখলাস কি? যে আল্লাহর হুকুম হিসাবে আল্লাহকে রাজি করবার জন্য করছে। সুন্নত হয়তো মশলা সব আদায় করলো, কিন্তু রায় যে দিচ্ছে আল্লাহকে রাজি করবার জন্য নয়, বরং এমন রায় দেই
যাতে ওর সাথে মিলে, তো আমার উপর সন্তুষ্ট হবে। পরবর্তীতে 2-3 দিন পরেই মশওয়ারাতে আমাদের একটা বিষয় আসবে, আজকে রায়টা দিয়ে রাখি, তখন ইনশাল্লাহ ফায়দা পাওয়া যাবে, তোমাদের পক্ষে রায় দেবে। তো নানান চিন্তা হতে পারে। ঢাকার কোন এক বড় মসজিদের একজন ইমাম, একটু চালাক চতুর লোক, শুধু ইমাম না, বিশেষ বুদ্ধিমান লোক, তখন জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাস তোমার আগে যে বয়ান করে, সেই বয়ানের মধ্যে এই কথা বললেন যে নিজের ভাষার জন্য আন্দোলন করা এগুলো ইমানের দাবি। কেউ বললো যে এই কথা জুমার সাথে কি সম্পর্ক? আর একজন বললো যখন জানুয়ারি মাস, আর এটার পরবর্তীতে ইলেকশন টিলেকশন ব্যাপারও আছে, এটা কথা বলে রাখেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো মিসাল দিলেন, দর্শন স্টেশন আগে, পার্টিশন আগে দর্শন খুব গুরুত্বপূর্ণ স্টেশন ছিল, কলকাতার ট্রেন ওদিকে যেত, এখন তো ওটা ছোট স্টেশন হয়ে গেছে। দর্শন স্টেশনে প্ল্যাটফর্মে একজন লোক এসে দাঁড়ায়, আর ট্রেন যখন চলে যাচ্ছে খুব আদবের সাথে সালাম করে বিদায় দেয় প্রত্যেকদিন সকালে, ট্রেন যখন যায় কলকাতায়। কয়েকদিন দেখার পর একদিন জিজ্ঞেস করলো যে আপনার কি পরিচয়, আবার কেউ কি রোজ ট্রেনে যায় নাকি, রোজ দেখি আপনি এসে সালাম দিচ্ছেন। সে বললো কলকাতায় ট্রেন যাচ্ছে, অনেক সাহেব সুবারা থাকে, সালাম দিয়ে রাখি, বলা যায় না কখন কাজে লাগবে। তো সেজন্য জানুয়ারি মাস ভাষা সম্বন্ধে 2-একটা কথা বলে রাখি, ভবিষ্যতে কাজে রাখতে পারে। 25 ফেব্রুয়ারি আছে, তো আমাদের রায়ও এরকম হতে পারে, যেটা রায় দিক সম্ভবত কাজে লাগবে, চাপ বুদান নয়, বলা যেতে পারে যে তাহাজ্জুবান, হিজব মানে দল, আমার দলের ওর দলের রায় দিয়ে এটা কাজে লাগবে। দুনিয়া যে পার্লামেন্ট ইত্যাদিতে যে মশওয়ারা দেয়, ওইটার মৌলিক নীতি হলো যে আমার দলের লোক আমার দলের রায় দেবে। যদি আমার দলের লোক আমার দলের রায় না দেয়, তাহলে সে বিশ্বাসঘাতক। আর ওই নীতি যদি এখানে মানে যে আমার দলের লোক আমাদের রায় দেবে, আল্লাহর কাছে দ্বীনের ময়দানে এটা মরদুদ। এই রায় যে মকুল নয়, এইটা এই কিয়ামতের দিন যাওয়ার দরকার নেই, আজই জোর দিয়ে বলতে পারবো এটা মরদুদ, নিঃসন্দেহ। যেখানে এই দুনিয়ার রায় যেটা এখানে ওটা মকবুল হওয়ার জন্য ওই রায় আমার পক্ষে দিয়েছিল, উদ্দেশ্যে খুব মকবুল হলো, মকবুল হওয়ার প্রধান শর্ত দিনের ময়দানে ওইটাই মরদুদ হওয়ার জন্য যথেষ্ট। ইখলাস হতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার দেরের সাথে আমার দিনের মধ্যে যে কথা আছে ওই রায়, এইটা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ওটা কাজের নিজ শুদ্ধ থাকে। আর যেদিন মশওয়ারার মধ্যে পার্টিবাজি ঢুকে যাবে, পার্টিবাজি কি, যে অমুকের পছন্দ মতো রায় দিবে, যেদিন ঢুকে যাবে ওই দিনই কাজ শেষ হওয়ার ভিত স্থাপন হয়ে গেল। শেষ সময় হয়তো দেরিতে, বিষ যদি কেউ খায়, সব বিষের ক্রিয়া এক ধরনের নয়, অনেকগুলো বিষ খাওয়ার সাথে সাথে মরে যায়, আর কোনো কোনো বিষ আছে যে খাবে আজকে আর মরবে 3 দিন পরে, তো সাথে সাথে কাজ শেষ হয়ে যাবে না। কিন্তু এটা ওই জাতীয় বিষ যে এই মশলার মধ্যে যদি ওই দলবাজি করে মনে মনে খেয়াল করে, সবাই বাইরে বুঝবে না, কিন্তু বহুত হুঁশিয়ার যারা তারা বুঝবে। এই যে এমন বিষ যেটা দিয়ে আজকে মরবে না, কিন্তু 2-4 দিন পরে করতে পরে ওই কাজ আর থাকবে, ওটা পার্টিবাজি হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে মশওয়ারা দিয়েছেন বহু বড় একটা আমল, এটাকে আমল হিসেবে রাখার জন্য আল্লাহর কাছে এটা মকবুল। আল্লাহ যদি একটা আমলকে কবুল করে, আল্লাহ তাআলা ওখান থেকে ফায়দা বের করবেন। কোন ফায়দা কবে ওইটা মানুষের জন্য বেশিরভাগ ক্ষেত্রে জানা সম্ভব। সেই ফায়দা আজকে হতে পারে, 10 বছর পরে হতে পারে, কোন ব্যাপারে হবে তাও আন্দাজ করা যাবে না। কিন্তু আল্লাহর কাছে মকবুল হলে আল্লাহ তাআলা তার মধ্যে ফায়দা দেবেন। কিরকম সব আল্লাহ সবাইকে তৌফিক। ওই শাকিল